ব্যবহার অনেক বেশি সহজ সরল ছিল। এজন্যই হাগরমো ইন্দ্রার থেকে আশুরাকে বেশি পছন্দ করত। একটু বড় হওয়ার পরপরই ইন্দ্রা আশুরাকে হিংসা করতে শুরু করে। ইন্দ্রার কাছে মনে হতে পারে আশুরা তো উইক, হাগরমো কেন তাকে এত পছন্দ করে। হাগরমোর উচিত ইন্দ্রাকে পছন্দ করা। ইন্দ্রার এই হিংসা আরো বেশি বেড়ে যায় যখন হাগরমো তার ডিসেন্ডেন্ট হিসাবে আশুরাকে চুজ করে। ইন্দ্রা এতে এত বেশি রেগে যায় যে সে ইভেল হয়ে যায় এবং সে তার পাওয়ার ইউজ করে পুরো পৃথিবী জুড়ে ডিস্ট্রাকশন শুরু করতে থাকে। ইন্দ্রা তার পুরো ফ্যামিলি এবং তার নিজের ভাই আশুরার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। আশুরা শুরুর দিকে উইক থাকলেও পরবর্তীতে সে ইন্দ্রার থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং নারুতো ওয়ার্ল্ডে আমরা আবারও একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই, ইন্দ্রা ভার্সেস আশুরা। এই ব্যাটেলে ইন্দ্রা আশুরার কাছে খুব বাজেভাবে হেরে যায়। এদের দুজনের কাছেই কিন্তু সেজ অফ সিক্স পাথ হাগরমো ওৎসুৎসুকির চাকরা ছিল, কিন্তু আশুরা ইন্দ্রার থেকে একটু বেশি পাওয়ারফুল ছিল। যাই হোক, পরবর্তীতে ইন্দ্রা ডিক্লেয়ার করে দেয় সে বারবার রিইনকার্নেট হবে, এটা প্রমাণ করার জন্য যে আশুরার থেকে সে বেশি কুল ছিল। আর আশুরাও ডিক্লেয়ার করে দেয় যে ইন্দ্রাকে থামানোর জন্য সে বারবার রিইনকার্নেট হতে থাকবে। এর মধ্যে কিন্তু অনেক আগেই হাগরমো পটল তুলে ফেলেছিল। এখানে বলে রাখা ভালো, ইন্দ্রা আর আশুরার যে ব্যাটেল হয়েছিল সেখানে কিন্তু আশুরা ইন্দ্রাকে মেরে ফেলেনি, ইন্দ্রাকে জাস্ট হারিয়ে দিয়েছিল। আর এভাবেই পুরো নারুতো ওয়ার্ল্ড দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগ হলো ইন্দ্রাস ডিসেন্ডেন্ট, আর একটা ভাগ হলো আশুরাস ডিসেন্ডেন্ট। নারুতো অ্যানিমেতে আমরা যে উচিহা ক্ল্যানকে দেখতে পাই এরা কিন্তু ইন্দ্রার ডিরেক্ট ডিসেন্ডেন্ট, আর সেনজু এবং উজুমাকি ক্ল্যান হলো আশুরার ডিরেক্ট ডিসেন্ডেন্ট। এটা বলে রাখলাম যাতে তোমাদের স্টোরিটা বুঝতে আরো বেশি সুবিধা হয়। ইন্দ্রা এবং আশুরা ওৎসুৎসুকি তাদের বয়সের সাথে সাথে একসময় মারা গেলেও তাদের রিইনকার্নেশন নারুতো ওয়ার্ল্ডে বারবার হয়েছে। তারা মারা গেলেও তাদের যে ডিসেন্ডেন্ট বা বংশধর ছিল এরা আবার নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয় এবং পুরো নারুতো ওয়ার্ল্ডে দুই দলের মধ্যে যুদ্ধ বিবাদ বছরের পর বছর চলতেই থাকে। এরই ধারাবাহিকতায় উচিহা এবং সেনজু ক্ল্যানের মধ্যে সব সময় কোনো না কোনো যুদ্ধ লেগেই থাকতো। এই উচিহা এবং সেনজু ক্ল্যানের মধ্যে দুইটা সন্তান জন্ম নেয়। সেনজু ক্ল্যান থেকে হাশিরামা সেনজু এবং উচিহা ক্ল্যান থেকে মাদারা উচিহা। ইয়েস, তোমরা ঠিকই ধরেছো, এই দুইজনই ইন্দ্রা এবং আশুরার ডিরেক্ট রিইনকার্নেশন। কিন্তু না, শুরুতে এরা ইন্দ্রা এবং আশুরার মতো ঝগড়া করতো না, বরং তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের ট্রু আইডেন্টিটি জানতে পারে। ইয়েস, বন্ধুত্ব হওয়ার আগে মাদারা জানতো না যে হাশিরামা তাদের শত্রুপক্ষ, আর হাশিরামা জানতো না যে মাদারা উচিহা ক্ল্যান থেকে বিলং করে। এই দুজনের পরিচয় যখন রিভিল হয়ে যায় তখন তারা আবারও বন্ধু থেকে শত্রু হয়ে যায়। হাশিরামা এবং মাদারার মধ্যে শত্রুতা আরো বেড়ে যায় যখন উচিহা ক্ল্যান হাশিরামা এবং টোবিরামার ভাই ইতামা সেনজুকে খুবই ব্রুটালি মেরে ফেলে এবং তারই সূত্র ধরে টোবিরামা মাদারারি ভাই ইজুনা উচিহাকে প্রায় মেরেই ফেলে। ইয়েস, টোবিরামা ডিরেক্টলি ইজুনা উচিহাকে না মারলেও ইজুনা টোবিরামার সাথে ফাইটিং এ এত বেশি ইনজিওর ছিল যে সে পরবর্তীতে মারাই যায়। মারা যাওয়ার আগে ইজুনা তার ভাই মাদারাকে তার শারিঙ্গান দিয়ে যায় এবং মাদারা অ্যাওয়েকেন করে ফেলে মাঙ্গেকিউ শারিঙ্গান। মাদারা মাঙ্গেকিউ শারিঙ্গান নিয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং নাইন টেলসকে কুত্তার মতো ধরে নিয়ে গিয়ে হাশিরামার সাথে যুদ্ধ ঘোষণা করে। বাট হাশিরামা তো হাশিরামাই। হাশিরামা ছিল আশুরা ওৎসুৎসুকির রিইনকার্নেশন এবং সে স্বাভাবিকভাবেই মাদারার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তাকে তো এমনি এমনি আর গড অফ অল শিনোবি বলে না। হাশিরামা তার পিক সময়ে এত বেশি পাওয়ারফুল ছিল যে মাদারা তার পারফেক্ট সুসানো এবং নাইন টেলস এর ফুল পাওয়ার ইউজ করেও তাকে হারাতে পারেনি। এরপর পুরো উচিহা ক্ল্যান সেনজু ক্ল্যানের কাছে আত্মসমর্পণ করে। হাশিরামা শুরু থেকেই চাইতো সেনজু এবং উচিহা ক্ল্যান একসাথে কাজ করুক। হাশিরামা চেয়েছিল মাদারার মধ্যে হেট্রেডটাকেও দূর করতে। এজন্য সে মাদারাকে অফার করে যে সেনজু ক্ল্যান আর উচিহা ক্ল্যান যাতে এক হয়ে যায়। কিন্তু মাদারা হাশিরামাকে বলে যে হয় সে নিজেই নিজে প্রাণ নিয়ে নিক অথবা তারই সামনে টোবিরামাকে মেরে ফেলুক। আর হাশিরামা মাদারার কথা শুনে নিজেকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। হাশিরামা চেয়েছিল তার মারা যাওয়ার পরেও যেন সেনজি এবং উচিহারা একসাথে থাকতে পারে, কারণ পুরো শিনোবি ওয়ার্ল্ডের এই যুদ্ধ বিবাদে সাধারণ মানুষ খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এদিকে হাশিরামার এরকম ভালো মানুষই দেখে মাদারা সামহাও পটে যায় এবং সব শেষে উচিহা এবং সেনজু ক্ল্যানের মধ্যে সমঝোতা চুক্তি হয়। এরপর বেশ কিছুদিন সবকিছু বেশ ভালোভাবে চলছিল।
কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমাদের গোস্ট অব দ্য উচিহা মাদারা ছিল আশুরার রিইনকার্নেশন। হাশিরামা এবং মাদারা উচিহার মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল। তারা দুইজনে শান্তি চেয়েছিল, কিন্তু দুই ভাবে। মাদারার কাছে মনে হতো এভাবে ভালো মানুষই দেখিয়ে শান্তি আসবে না, অন্যান্য ভিলেজকে নিজেদের পাওয়ার দিয়ে কোনোহার আন্ডারে রাখতে হবে। কোনোহা যেই ভিলেজকে মাদারা এবং হাশিরামা ক্রিয়েট করেছিল, কিন্তু হাশিরামা চেয়েছিল সবার সাথে শান্তিতে থাকতে। আর এখানেই মাদারা এবং হাশিরামার মধ্যে আবারও একটা ঝামেলা তৈরি হয়। মাদারার রাগ আরো বেশি বেড়ে যায় যখন তার নিজের ক্ল্যান মেম্বার অর্থাৎ উচিহা ক্ল্যান তাকেই বিট্রে করে বসে। তারা মাদারাকে ডিরেক্ট বলে দেয় যে আমরা হাশিরামার সাথেই থাকবো। হাশিরামা হোকাগে হলেই তারা অনেক বেশি শান্তিতে থাকবে। যদিও এর পিছনে কারণ ছিল মাদারার ব্রুটাল নেচার। অন্যদিকে হাশিরামা ছিল শান্তিপ্রিয় মানুষ। মাদারা আরো পাওয়ারফুল হওয়ার খোঁজে কোনোহাকে ছেড়ে দেয় এবং পুরো শিনোবি ওয়ার্ল্ড এমনকি উচিয়া ক্ল্যানের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। এরপর আমরা আমাদের ইন্দ্র এবং আশুরার রিইনকার্নেশন মাদারা এবং হাশিরামার মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ দেখতে পাই এবং প্রতিবারই হাশিরামা মাদারাকে খুব বাজেভাবে হারিয়ে দেয় এবং সব শেষে তাদের ফাইনাল ব্যাটেলে হাশিরামাকে বাধ্য হতে হয় মাদারাকে মেরে ফেলতে। 俺はお前を殺したくない。それは俺をいつでも殺せるってことか。違う、俺たちは友だと。柱間、まだまだ。俺すっごいずつ考えてきたぞ。このハード学連の里ってな。 কিন্তু মাদারা এখানে চালাকি করে কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। মাদারা এখানে ইজানাগিকে ইউজ করেছিল। ইজানাগি উচিহাদের ফরবিডেন জুৎসু, যেটাতে কিনা একটা শারিঙ্গানকে স্যাক্রিফাইস করে তুমি রিয়ালিটিকে ম্যানিপুলেট করতে পারো। পুরো শিনোবি ওয়ার্ল্ডের কাছে কিন্তু এখন মাদারা মারা গেছে। এরপর শিনোবি ওয়ার্ল্ডে আরো বেশ কিছু দিনের জন্য শান্তি বজায় থাকে। হাশিরামা কোনোহার সাথে অন্যান্য ন্যাশনের শান্তি চুক্তি করে পুরো শিনোবি ওয়ার্ল্ডে পিস প্রতিষ্ঠা করে। কিন্তু মানুষ তো মানুষই। হাশিরামা মারা যাওয়ার পর তাদের মধ্যে এসব যুদ্ধ আবার শুরু হয়ে যায়। মারা যাওয়ার আগে হাশিরামা নাইটেল সহ সবগুলো বিস্টকে সবগুলো ন্যাশনের মধ্যে ভাগ করে দিয়েছিল যাতে পাওয়ার অফ ব্যালেন্স থাকে। কিন্তু এরা এই পাওয়ার অফ ব্যালেন্সকে খুব বাজেভাবে কাজে লাগিয়ে এই টেইল বিস্ট দিয়েই মারামারি শুরু করে দেয়। যাই হোক, কোনোহা ভিলেজের এবার সব দায়িত্ব এসে পড়ে হাশিরামার ভাই টোবিরামা সেনজুর উপর। টোবিরামা ছোটবেলা থেকে অনেক জিনিয়াস এবং ট্যালেন্টেড শিনোবি ছিল। সে তার লিডারশিপ এবং হোকাগে স্কিল দিয়ে পুরো কোনোহার চেহারায় পাল্টে ফেলে। টোবিরামা ছিল প্রথম শিনোবি যে কিনা কোনোহা ভিলেজে নিনজা একাডেমি প্রতিষ্ঠা করে এবং উচিহা ক্ল্যানকে পুলিশ ফোর্সের দায়িত্ব দিয়ে দেয়। টোবিরামা হোকাগে হওয়ার পর খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে শিনোবি ওয়ার্ল্ডের এসব যুদ্ধ বিবাদ এত সহজে শেষ হবে না। তাই এই লড়াই টিকে থাকতে হলে তাদেরকে নিজের ভিলেজকে অন্যান্য ভিলেজ থেকে সব দিক থেকে উন্নত করতে হবে। টোবিরামার এই চিন্তা আমার কাছে বেশ রিয়েলিস্টিক লেগেছিল। যাই হোক, টোবিরামার সময়ে শিনোবি ওয়ার্ল্ডে ফার্স্ট গ্রেড নিনজা ওয়ার হয় এবং এখানে কোনোহার শিনোবিদেরকে বাঁচানোর জন্য টোবিরামা নিজেকেই স্যাক্রিফাইস করে ফেলে। টোবিরামাকে মেরেছিল কেনকাকু এবং গেনকাকু। মারা যাওয়ার আগে টোবিরামা তার নিজের ফেভারিট স্টুডেন্ট হিরুজেন সারুতোবিকে হোকাগে বানিয়ে দেয় এবং হিরুজেন হয়ে যায় পুরো কোনোহা ভিলেজের থার্ড হোকাগে। তোমরা বলতে পারো সবচেয়ে ওর্স্ট হোকাগে। হিরুজেনকে শিনোবি প্রফেসর বলা হতো কারণ সে 5 চাকরা নেচারের সবগুলো মাস্টার করে ফেলেছিল এবং পুরো কোনোহা ভিলেজে এমন কোনো জুৎসু ছিল না যেটা কিনা সে মাস্টার করেনি। কিন্তু তার লিডারশিপ স্কিল ছিল খুবই খারাপ। হোকাগে হিসাবে সে এমন ডিসিশন নিয়েছিল যেটাতে কোনোহা ভিলেজ বেশ কিছু ইম্পর্টেন্ট শিনোবিদের হারিয়েছিল। হিরুজেনের সময় কিন্তু শিনোবি ওয়ার্ল্ডে 2টা ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। এত কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, সংক্ষেপে বলছি, টোবিরামা হোকাগে হওয়ার পর হিরুজেনের সময় থেকে এই কোনোহা ভিলেজে হোকাগে মেকার টিম 7 শুরু হয়। জিরায়া, সুনাডে এবং ওরোচিমারু। এই 3 জনের মধ্যে জিরায়া এবং সুনাডের থেকে ওরোচিমারু বেশি ট্যালেন্টেড ছিল, আর সুনাডে ছিল হাশিরামা সেনজুর নাতনি। যাই হোক, পরবর্তীতে এই 3 লেজেন্ডারি সানিডের মধ্যে ওরোচিমারু ইভেল হয়ে যায়, কারণ ওরোচিমারু শিনোবি ওয়ার্ল্ডের ব্রুটাল সিন দেখে এটা ধরে নিয়েছিল যে সেও এক সময় মারা যাবে। আর ওরোচিমারু ইচ্ছা ছিল পুরো নারুতো ওয়ার্ল্ডে যত রকম জুৎসু আছে সবগুলো জুৎসু শিখার, আর এজন্য দরকার ছিল ইমমর্টালিটি। আর এসবের জন্যই সে কোনোহা ভিলেজ ছেড়ে দিয়ে তার রিসার্চ শুরু করে দেয়। যাই হোক, হিরুজেনের সময়ে বেশ কিছু ন্যাশন কোনোহার অ্যালাই হয়ে যায় আর বেশ কিছু ন্যাশন কোনোহার অপোনেন্টস হয়ে যায়।
যে সকল ন্যাশন কোনোহার অ্যালাই হয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল উজুমাকি ক্ল্যান, এবং এই উজুমাকি ক্ল্যান থেকে কুশিনা উজুমাকি নামে একজন কোনোহা ভিলেজে চলে আসে, কারণ উজুমাকি ক্ল্যানকে তার আশেপাশের ভিলেজ একটা বড় রকম থ্রেট মনে করে পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে দিয়েছিল। শুধুমাত্র গুটি কয়েক উজুমাকি তখন বেঁচে ছিল, আর তারা তাদের ভাগ্যক্রমে তাদের আশেপাশের বিভিন্ন ভিলেজে চলে যায়, আর কুশিনার জায়গা হয়েছিল কোনোহা ভিলেজে। একটু আগে যে হিরুজেন সারোতোবির টিম 7 এর কথা বলেছিলাম, এর মধ্যে মাস্টার জিরায়া দা পারভিসেজ তার সময়ের মোস্ট পাওয়ারফুল লেজেন্ডারি সানিন হয়ে যায়, এবং সে ট্রেন করে মিনাতোর মতো ট্যালেন্টেড শিনোবিকে। ভাগ্যক্রমে মিনাতোর সাথে কুশিনার ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। এভাবে কোনোহার অবস্থা সবকিছু ভালোভাবে চলছিল, বাট তোমরা এখানে একটা বড় প্লট টুইস্ট ভুলে যাচ্ছ। মাদারা ইজ স্টিল অ্যালাইভ। মাদারা এখনো বেঁচে আছে। হাসিরামার সাথে ব্যাটেলে মাদারা হাসিরামার বডি থেকে তার একটু মাংস খাবলে নিয়েছিল, যেটা সে পরবর্তীতে হাসিরামা সেল হিসাবে ইউজ করে। এবং নারুতো সিরিজে হাসিরামা সেল কতটা পাওয়ারফুল ছিল তা তোমরা সবাই জানো। হাসিরামা সেল যে শুধুমাত্র মাদারাকে তার হিউজ ইনজুরি থেকে রিভাইভ করেছে তাই নয়, হাসিরামা সেলের জন্য মাদারা অ্যাওয়েকেন করে ফেলে দা রিনেগান, দা আই অফ গড, যেটা কিনা হোগোরোমো ওৎসুৎসুকির কাছে ছিল। কিন্তু কোনোহার ভাগ্য ভালো ছিল, মাদারা রিনেগান অ্যাওয়েক করলেও সে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। এজন্যই মাদারা তার মাস্টার প্ল্যান শুরু করে দেয়। মাদারা খুব ভালোভাবে জানতো সে আর বেশি দিন বেঁচে নেই, এজন্যই সে নাগাটো উজুমাকি নামে একজনকে তার রিনেগান দিয়ে দেয়। উজুমাকি ক্ল্যান থেকে যে কয়জন সার্ভাইভাল ছিল তার মধ্যে নাগাটো একজন। সৌভাগ্য বল অথবা দুর্ভাগ্য, পরবর্তীতে এই নাগাটোর সাথে দেখা হয় আমাদের 3 লেজেন্ডারি সানিনের, এবং মাস্টার জিরায়া নাগাটো সহ কোনান এবং ইয়াহিকোকে ট্রেনিং দেয়। আর এদিকে কোনোহার দিকে আসলে জিরা ট্রেন করেছিল মিনাতো নামিকাজেকে, যে কিনা তার সময়ের ফাস্টেস্ট, স্ট্রংগেস্ট এবং ট্যালেন্টেড শিনোবি হয়ে যায়। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু এর মাঝখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। থার্ড ওয়ার্ল্ড ওয়ারে মিনাতো একাই প্রায় 1000 শিনোবিদের হারিয়ে দিয়েছিল। তাকে দেখে শিনোবিদের এমন অবস্থা তৈরি হয়েছিল যে তার নাম শোনা মাত্রই শিনোবিরা পালিয়ে যেত। এজন্যই থার্ড ওয়ার্ল্ড ওয়ার শেষে হিরুজেনের পরে হোকাগে হিসাবে মিনাতোকে চুজ করা হয়, মিনাতো দা 4th হোকাগে। এর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি যে মিনাতো কিন্তু অলরেডি কুশিনাকে বিয়ে করে ফেলেছে। আর তোমরা সবাই জানো পুরো নারুতো অ্যানিমের মেইন ক্যারেক্টার আমাদের নারুতো উজুমাকি কিন্তু মিনাতো আর কুশিনারি সন্তান। এখানে আবার মিনাতোর গল্প চলে আসবে। মিনাতো ট্রেন করেছিল টিম 7 কে, এবং তার টিম 7 এর মেম্বার ছিল কাকাশি হাটাকে, ওবিটো উচিহা এবং রিন। এই 3 জনের মধ্যে কাকাশি ছিল সবচেয়ে ট্যালেন্টেড। কোন একটা মিশনে ওবিটো কাকাশির জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়, আর এরই সুযোগ নিয়ে মাদারা ওবিটোকে তার মাস্টার প্ল্যানের একটা বড় অংশ বানিয়ে নেয়। ওবিটো ভিলেন হয়ে যায় যখন সে দেখতে পায় তার চোখের সামনে কাকাশি রিনকে মেরে ফেলছে। দুর্ভাগ্যবশত ওবিটো এবং কাকাশি একে অপরের শত্রু হয়ে যায়, কিন্তু শত্রুতা হওয়ার পরেও যে জিনিসটা তাদের দুজনকে এক করে রাখে সেটা হলো ওবিটোর শারিঙ্গান। একটু আগে যে অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম, যেখানে ওবিটো কাকাশিকে বাঁচানোর জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করেছিল, সেখানে ওবিটো কাকাশিকে তার একটা শারিঙ্গান দিয়ে দিয়েছিল। এখানেও নারুতো ভার্সে আমরা আবার 2টা ভাগ দেখতে পাই। একদিকে কাকাশি, যে কিনা কোনোহা ভিলেজের জন্য তার মিশন কমপ্লিট করতে থাকে, আর ছোট্ট কাকাশি ডিপ্রেসড হয়ে একটা কিলার মেশিন হয়ে যায়। অন্যদিকে ওবিটো উচিহা, যে কিনা আকাশকির মতো একটা ডেডলি অর্গানাইজেশন ক্রিয়েট করে নাগাটো উজুমাকির সাথে। ইয়েস, নাগাটো, যার কাছে মাদারা তার রিনেগান দিয়েছিল। এভাবেই বেশ কিছু বছর চলে যায়। অন্যদিকে ওবিটো প্ল্যান করতে থাকে সে কোনোহাকে বিট্রে করবে এবং রিনের মৃত্যুর প্রতিশোধ নেবে। মিনাতো ছিল তখন হোকাগে। মিনাতো এবং কুশিনা বেশ ভালোভাবে সংসার করছিল, এবং কিছুদিন পর মিনাতো প্রেগনেন্ট হয়ে যায়। সরি। কিছুদিন পর কুশিনা নারুতোকে জন্ম দেয়, আর এই সময় ওবিটো কোনো হাতে অ্যাটাক করে বসে। ওবিটোর উদ্দেশ্য ছিল কুশিনা থেকে 9 টেলস কে এক্সট্রাক্ট করা, কারণ মাদ্রা তাকে বলেছিল সবগুলো টেইল বিচকে একসাথে করে 10 টেলস এর মাধ্যমে ইনফিনিট সুকুমি ক্রিয়েট করা যাবে, যেটাতে সবাই অনেক বেশি খুশি থাকবে এবং কারোর কোনো দুঃখই থাকবে না। রিনের মৃত্যুর পর ওবিটো এত বেশি ম্যানিপুলেটেড হয়ে গিয়েছিল যে সে মাদারার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে, এবং নারুতো জন্মগ্রহণ করা সেই ভাইটাল মোমেন্টে
মিনাতোর উপর অ্যাটাক করে। মিনাতোর সাথে ওবিতো একরকম ফাইটে হেরে যায়, কিন্তু সে তার আসল মিশনকে ঠিকই কমপ্লিট করেছিল। ওবিটো কুশিনা থেকে নাইন টেলসকে এক্সট্রাক্ট করে নাইন টেলসকে দিয়ে কোনোহাকে ডিস্ট্রয় করাতে থাকে। এবার মিনাতোর কাঁধে নিজের স্ত্রী সন্তান সহ পুরো কোনোহা ভিলেজকেই বাঁচানোর দায়িত্ব পড়ে। সবশেষে কোনো উপায় না পেয়ে মিনাতো এবং কুশিনা নিজের লাইফ স্যাক্রিফাইস করে নারুতোকে বাঁচায়। মারা যাওয়ার আগে মিনাতো নাইন টেলসের হাফ চাকরাকে নারুতোর মধ্যে সিল করে দেয়। এভাবেই আমাদের পুরো সিরিজের মেইন ক্যারেক্টার নারুতো উজুমাকির জন্ম হয়েছিল এবং পরবর্তীতে নারুতো একটা অনাথের জীবনযাপন শুরু করে।